পড়ালেখা নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম বলতে গেলে। তখন আমার ফ্যামিলি আসলে সাপোর্ট ছিল, ফ্যামিলি সামলাতো অনেক জিনিস, অনেক কিছু হয়তো আমি বুঝতাম না বা অনেক কিছুতে হেল্পের দরকার পড়তো, তখন অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্টটাই মেইন ছিল। আর বলবো যে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে মানে অতটা আপনি এগিয়ে যেতে পারবেন না স্মুথলি। যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে যারা অ্যাওয়ার্ড পায় তাদেরকে খুব ইন্সপায়ার করে আরো ভালো কাজ করার জন্য, অ্যান্ড যারা অ্যাওয়ার্ড পাচ্ছে না তারাও আরো মোটিভেটেড হয় অন্যকে দেখে যারা অ্যাওয়ার্ড পেয়েছে, যে আমারও আরো ভালো কাজ করতে হবে, আরো হার্ড ওয়ার্কিং হতে হবে নিজের যেই সেক্টরে আছে সেই সেক্টরে। আমার মনে হচ্ছে মানে এই অ্যাপ্রিসিয়েশনটা আসলে সব সেক্টরে দরকার। এখানে উদ্যোক্তাদেরকে যেভাবে প্রায়োরিটাইজ করা হয়েছে, মানে একই ছাদের নিচে এত উদ্যোক্তা, এই ক্ষেত্রে হয় কি সবার পরিচিতিটা অনেক বাড়ে, সবাই নিজেকে আরো বুঝতে পারে যে আমার আসলে আমার কাজের কোয়ালিটি বা আমার আরো কি কি নিজেকে ঠিক করতে হবে বা কতটুকু কি আমার ইমপ্রুভমেন্ট দরকার। সো এটা আসলে খুব ইমপ্রুভ হয়। বর্তমানে এখন আমি যাই করি সেটা হচ্ছে আমার নাটক নিয়ে ব্যস্ত, আর টিভিসি ফটোশুটস এগুলো নিয়ে ব্যস্ত। নাটক থেকে দূরে আছে আমি বলবো যে কোনো ভালো কাজের জন্য ওয়েট করতে হয়, সময় নিতে হয়, সময় নিয়ে যে কোনো জিনিস সময় নিয়ে করলে সেটা অনেক ভালো হয়। প্রথমত উদ্যোক্তাদের সাপোর্ট করতে আসি, সেকেন্ড হচ্ছে আই হ্যাভ মাই ওন ব্র্যান্ড, আমার নিজের ব্র্যান্ডও থাকে অনেক জায়গায়, সো আমিও দেখতে আসি আসলে আমার ব্র্যান্ডের কি অবস্থা, ওটা দেখার জন্য আমার আসা হয়। আর অভিনয়ের পাশাপাশি বলবো না, আমার বিজনেসটা আমার আগে ছিল, তারপরে আমি অভিনয় এসেছি। ফ্যামিলি সাপোর্টটা আসলে সবার যখন স্টার্টিং, আমি আসলে আমার ব্র্যান্ড স্টার্ট করি আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো তখন আসলে পড়ালেখা নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম বলতে গেলে। তখন আমার ফ্যামিলি আসলে সাপোর্ট ছিল, ফ্যামিলি সামলাতো অনেক জিনিস, অনেক কিছু হয়তো আমি বুঝতাম না বা অনেক কিছুতে হেল্পের দরকার পড়তো, তখন অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্টটাই মেইন ছিল। আর বলবো যে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে মানে অতটা আপনি এগিয়ে যেতে পারবেন না স্মুথলি। আমার মনে হচ্ছে যে আমি ফ্যামিলি সাপোর্টেই এসেছি। বিগিনারদের জন্য উপদেশ হচ্ছে, অনেকে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার কাজটা আসলে মানুষের কাছ পর্যন্ত যাচ্ছে না। তো আমি বলবো যে যেই সেক্টরেই কাজ করছে, সেটা হতে পারে ক্রিয়েটিভ সেক্টর, অর কেউ নিজের ডিজাইনার বা কেউ যে সেক্টরে আছে, কেউ আর্টিস্ট, সবাইকে বলবো যে যেটা যার করতে পছন্দ করে, যার যেটা প্যাশন, সেটাতে মানে যতটুকু মনোযোগ আছে তার চেয়ে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্য অবশ্যই সাকসেসফুল হবে। না, আমি আমার আসলে নাটকের ক্যারিয়ার শুরু করার আগেই আমি সিনেমার প্রপোজাল পেতাম, আসলে নাটকের থেকে সিনেমার প্রপোজালটাই বেশি পেতাম। তো আমি আসলে আমার ওই প্ল্যানটা নেই, আর আমার মনে হচ্ছে যে আমি এখনো এত ক্যাপাবল না সিনেমা করার জন্য। সিনেমা আসলে খুব বড় একটা ব্যাপার, নাটকও খুব বড় ব্যাপার, বাট তাও আমার ওটা আসলে আমি ওই জায়গাটাতে এখনো নিজেকে পরিপূর্ণ না দেখে আমি কমফোর্টেবল ফিল করছি।